आजादी छीननी पड़ती है। গেল কয়েকদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ। ইমরান খানের ডান চোখের ৮৫% দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বলে দাবি করেন তার আইনজীবীরা। এরপর সরকার তার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে। আদিয়ালা কারাগারে ৫ সদস্যের একটি চিকিৎসক দল ইমরানের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আছেন। তারা জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। তবে ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের প্রতিনিধির উপস্থিতি ছাড়া স্বাস্থ্য পরীক্ষার ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে ইমরান খানের বোন আলিমা খান। তিনি বলেন, বর্তমান সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। পরিবার ছাড়াও বিরোধী জোটের অভিযোগ, খানের অবনতিশীল স্বাস্থ্যের বাস্তব চিত্র আড়াল করতে সরকার তথ্য বিকৃত করার চেষ্টা করছে। এর মধ্যেই কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তার দুই ছেলে। তারা বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। লন্ডনে বসবাসরত খানের দুই ছেলে কাশিম ও সুলাইমান রয়টার্সকে বলেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনের বিষয়ে তারা নিশ্চিত নন। গত বৃহস্পতিবার তারা বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তারা জানায়, ইমরান খান সাধারণত নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে চান না। তবে সর্বশেষ ফোনালাপে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক মাস ধরে তার চোখের যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। লাহোরের এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি দাবি করেন, ইমরান খানের অসুস্থতার বিষয়টি সরকার রাজনৈতিক করতে চায় না। তিনি বলেন, আদিয়ালা কারাগারে সরকার ও বেসরকারি খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল ইমরান খানের পরীক্ষা করেছে এবং প্রতিবেদন অনুযায়ী সবকিছু স্পষ্ট। তিনি জানান, পরীক্ষার সময় উপস্থিত থাকতে পিটিআই চেয়ারম্যান গৌহর আলী খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি দলীয় পরামর্শের কথা বলে যাননি। নাকভি দাবি করেন, পিটিআই মনোনীত দুই চিকিৎসকের সঙ্গেও দীর্ঘ সময় ফোনে কথা বলেন পরীক্ষক চিকিৎসকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।